বাবা জেনে রেখে দেন, নামাজ নিয়ে গবেষণা করুন। পৃথিবী বিখ্যাত ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা নামাজ নিয়ে গবেষণা করলেন, নামাজ নিয়ে গবেষণা করে বলেন নামাজের মধ্যে আছে উত্তম ব্যায়াম, অর্থাৎ নামাজ যদি কেউ পড়ে তার শরীর চর্চাও হয়ে যাবে, অটোমেটিক শরীর চর্চা হয়ে যাবে। কিন্তু মুসলমান শরীর চর্চার জন্য নামাজ আমরা পড়ি না, নামাজ পড়ি আল্লাহর সবচেয়ে বড় ইবাদত বলে নামাজ পড়ি। নামাজের থেকে বড় ইবাদত কিছু নাই, আছে নাকি? জোরে বলেন। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজকে কায়েম করলো সে আল্লাহর দ্বীনকে কায়েম করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজকে ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো। এ যুবকেরা, তুমি নামাজ ছেড়ে দিয়েছো মানে তোমার দ্বারাই দ্বীন ধ্বংস হচ্ছে, মাথায় রাখবে। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি বাসতলাতে পালা, ইমাম সাহেবের জ্বালা, তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে পালা। কেন রে ভাই? যদি ইমাম সাহেব দেখতে পায়, যদি মুয়াজ্জিন সাহেব দেখতে পায়, তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। নামাজের সময় হলে মুসলমানের ছেলেরা ক্যারাম খেলতে যায়, নামাজের সময় হলে মুসলমানের ছেলেরা তাস খেলতে যায়, জুয়া খেলতে যায়, ফ্রি ফায়ার পাবজি খেলে সময় কাটায়। হে তরুণ যুবকেরা, অনলাইন গেম খেলে সময় কাটায়। এর আগে আমি বলেছি অনলাইন গেম গুলো খেলা হারাম, আজও বলে যাচ্ছি ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম গুলো খেলা হারাম। এই গেম গুলো যারা খেলবে শুধু হারাম কাজ তো করছে তা নয়, বরং শয়তানের ভাইতে পরিণত হবে। আল্লাহর কোরআন বলেছে যারা অপচয় সময় নষ্ট করে, অপচয় যারা খরচা করে, অপচয় নষ্ট করে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী অর্থাৎ পয়সা খরচা, ব্রেন খরচা, সময় খরচা, মোবাইল খরচা, ব্যাটারি খরচা, ভাই আমার বুদ্ধি খরচা, শিক্ষা থেকে বঞ্চিত, পিতামাতার অবাধ্য, ভাই আমার শিক্ষা থেকে দূরে সরে থাকা, কাজকর্ম থেকে বঞ্চিত, লাইফ ভবিষ্যৎ থেকে তারা বঞ্চিত হওয়া, এই সব কিছু অন্যায় কাজ অপচয় করার কারণে সব শয়তানের ভাইতে পরিণত হয়। আজ থেকে প্রতিজ্ঞা করুন অনলাইন গেমগুলো খেলা বন্ধ করবেন। বিভিন্ন কোম্পানি রাত দিন শুধু বলছে গেম লোড করো, পয়সা ইনকাম হবে, মানে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। আপনি আর কাজকর্ম করবেন না, বুদ্ধি খাটাবেন না, সবসময় ওই করবেন। বুঝতে পারছো? ওই গেমগুলো ডিলিট করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত সামাজিক অবক্ষয় থেকে, সামাজিক অশান্তি থেকে, অন্যায় অত্যাচার অবিচার থেকে একমাত্র বাঁচাতে পারে নামাজ। তাই আল্লাহর কোরআন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বান্দা তুমি নামাজে দাখিল হয়ে যাও, নামাজটা শুরু করে দাও। মসজিদে যখন আজান দেবে হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে তাড়াতাড়ি ওযু করে মসজিদেতে যাবে বাবা। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে,
থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসরের ওয়াক্ত হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান একটুখানি ভাবনা চিন্তা করুন, একটুখানি লক্ষ্য করুন। তাহলে নামাজ ছেড়ে দিলে চলবে না। আপনাকে আমাকে ভাবতে হবে, নামাজ ছেড়ে দিলে চলবে না। নামাজের সময় হলে যতই কাজ থাকুক নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ আপনি পড়তে যাবে, এটা আপনাকে ভাবতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সেই নামাজ আপনি ছাড়বেন। ইবাদত আরো অনেক ইবাদত, রোজা, হজ, যাকাত, ডান দিকে ঘুমানো, কাত হয়ে ঘুমানো নবীর সুন্নত ইবাদত, বসে পানি পান করা নবীর সুন্নত ইবাদত, চেটে বুঝে খাওয়া নবীর সুন্নত ইবাদত, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া। এখন ভোগ লাগলে, ক্ষুধা লাগলে ছেলেরা গলা পর্যন্ত টেনে মেরে দেয়, খালি বলে নিয়ে আয় নিয়ে আয়। যদি বিয়ে বাড়ি আবার যায়, বলে কটা রসগোল্লা খেলি ভাই, বলে ওই মোটামুটি আমি 30টা মতো চালিয়েছি, অসুবিধা নাই। হ্যাঁ, বিরিয়ানি আর কেলিয়া কুপ্তা কি আছে নিয়ে আয়, খালি বলে খায় আর খায়। শেষে বলে পান মশলা চাই, তারপরে অবস্থা খারাপ বুঝে বলে র্যান্টাক আর জিনটাক দিবি ভাই। মানে গলা পর্যন্ত এমন টেনে খেয়েছে, পেট এবারে হুরুস হারুস করছে, শুধু কি করবে ঠিক করতে পারছে না। পরের পেয়েছে, ঝেড়ে মেরেছে, আর যাবার সময় বলছে রান্নাটা সবই ঠিক আছে, লবণটা একটু কম হয়েছে। তো খেলি কেন হতভাগা এত? খেয়ে নিয়ে ঠিক বদনাম। কিছু লোক আছে, সবাই নয়, আছে না? বাপের আবার নবী যা শিখিয়েছে সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা। আজকের বিশেষজ্ঞরা, আজকের পণ্ডিতেরা, তারা আমার নবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করে। হে তরুণ যুবকেরা, যুগে যুগে যখনই মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচারে লিপ্ত হয়েছে, তখনই আমার আল্লাহ বড় বড় মাহবুব বান্দাদের পাঠিয়েছেন। এই রাবিউস সানি মাস আপনার আমার মাঝখানে যাচ্ছে। বাবা ছোট্ট করে না বললে নয়, একটু বলে দিন।
যখন বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী পৃথিবীর জমিনে এলেন, কেমন নবী মেনেছিলেন, কেমন কোরআন মেনেছিলেন, কেমন নামাজটা পড়েছিলেন, কেমন ইবাদতটা পড়েছিলেন, ঈমানের শক্তিটা কেমন ছিল, আমার আল্লাহ মনোনীত করেছেন ছোট্ট বয়স থেকে বড় পীরকে সারা আলামের জন্য বড় পীর বানাবেন, গাউসুল আজম বানাবেন, ওলিদের বাদশা বানাবেন। যেমন আপনারা আমার নবীকে ছোট্ট বেলা থেকে আমার আল্লাহ ঠিক করে নিয়েছিলেন যে রাহমাতুল লিল আলামিন বানাবেন, তাই ছোট্ট বেলা থেকে আমার নবীর উপর রহমত ছিল। অনুরূপ দেখতে পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানীকে ওলিদের বাদশা বানানো হবে, তাই ছোট্ট বেলা থেকে তার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, একদিন ছোট্ট বয়সে আব্দুল কাদের জিলানী, বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে কিছু পশু যাচ্ছে, গরু যাচ্ছে, ভাই আমার তারা দাঁড়িয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীকে পাশ দিল, সাইড দিল, গরুর জবান খুলে গেল। বড় পীর আব্দুল কাদের, তোমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পেছনে যাবার জন্য নয়, তুমি আমাদের পেছনে যাবে না, চলো চলো তোমাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের সামনে যাওয়ার জন্য। ছোট্টবেলা থেকেই রহমত, দয়া, অলৌকিক ক্ষমতা আল্লাহ দান করতে লাগলেন। এক শ্রেণীর মানুষ মানতে চায় না, নামধারী পণ্ডিত কিছু বেরিয়েছে, ফেসবুকের বক্তা, ফেসবুকের আলেম, ফেসবুকের পণ্ডিত, ফেসবুকের কিছু শ্রোতা বেরিয়েছে। আর তুমি যদি ওলিদের কথা, ওলিদের কারামত যদি বিশ্বাস না করো, তাহলে নবীদের মুজিজা কেমন করে বিশ্বাস করবে? মুসা নবী হাতের লাঠি ছাড়লেন, সাপ হলো, মানো তো? না, ওটা কোরআনে আছে বলে মানি। ও কোরআনে আছে বলে মানো, তো ওলিদের কথাও তো কোরআনে আছে, আছে না? তাই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার প্রকৃত বন্ধু হয়, ওলি হয়, তাদের আমি আল্লাহ বলছি কোনো খৌফ নাই, ডর নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের মুজিজারই তো অংশ তারা পেয়েছেন, ওলিদের কারামাত। ওলিদের কারামাত হলো হক। আমার আপনার নবী আঙ্গুলের ইশারা করেছেন, আকাশের চাঁদ দুখানা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি শেষ হয়ে গেছে, নবী বললেন আমার হাতের উপর পানি ঢালো। 5টা আগুন থেকে পানির ফোঁটা বেরোতে লাগলো, সেই পানির ফোঁটা থেকে আস্তে আস্তে ঝর্ণা বইতে লাগলো। শত শত মানুষ, কিছু কম বেশি 1500 মানুষ সেই পানি থেকে তারা ওযু, গোসল, বিভিন্ন রকম ফায়দা লাভ করতে লাগলো। পানি শেষ, সামান্য পানি ছিল, নবীর হাতে ঢালার পরে ঝর্ণা বইতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুজিজা তুমি অস্বীকার করবে কোথায়? এ তো হাদিস থেকে এসেছে। গোসাপ আমার নবীর সঙ্গে কথা বলছে, উট আমার নবীর সঙ্গে কথা বলছে। আর যারা নবীদের ওয়ারিস, নবী বলছেন আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। তাহলে কি আসবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা প্রকৃত আলেমে হাক্কানি হবে, তারা হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। স্টেজে বসে বসে এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে গীবত করবে, চগলখড়ি করবে, ওটা নবীদের ওয়ারিস নয়। চায়ের দোকানে বসে বসে এই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, ভাই আমার গীবত শেখায়, চগলখড়ি করবে, ও নবীর ওয়ারিস নয়। বুঝতে পারছেন? নবীর ওয়ারিস হওয়া অত ছেলে খেলামি জিনিস নয়। বড় পীর সাহেব নবীর ওয়ারিস ছিলেন, খাজা গরিব নওয়াজ নবীর ওয়ারিস ছিলেন, পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা নবীর ওয়ারিস ছিলেন, বসিরাট আল্লামা হুজুর নবীর ওয়ারিস ছিলেন, 5 হুজুর কেবলা ছিলেন, যাদের জবান থেকে কোনো বাজে কথা বেরোবে না, যাদের কাছে বসলে, যাদের সামনে গেলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়। কোনো গীবত শেখায়, চগলখড়ি যারা করে না, যারা হিংস দিয়ে ভাই আমার টিটকিরি মেরে কোনো মানুষ ছোট করে না, সেই স্টেজে হোক আর স্টেজের নিচে হোক, তারা হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম কাকে বলে? অত সহজ নয়। আলেম তো সবাই, জাননেওয়ালা সবাই, বা আমল, আমল ওয়ালা আলেম অনেক শক্ত ব্যাপার। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন নবীর আশিক ছিলেন, কেমন নবীর তরিকা মেনেছিলেন, কেমন নবীর ওয়ারিস ছিলেন, কেমন নবীর সুন্নতকে অনুসরণ করেছেন, কেমন আল্লাহর কোরআন মাজিদকে আত্মস্থ করেছেন, একটুখানি শুনুন। যে সময় মানুষ আবার অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত, সে সময় আমার আল্লাহ গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীকে পৃথিবীর জমিনে পাঠালেন। শুধু তিনি একজন ওলি ছিলেন তা নয়, একজন বিখ্যাত আলেম ছিলেন, অনেক কিতাবের পণ্ডিত ছিলেন, অনেক কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন। পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী। হে তরুণ যুবকেরা, ছোট্টবেলা থেকে বড় পীরের প্রতি আমার আল্লাহর রহমত বর্ষণ করেছেন, করুণা বর্ষণ করেছেন। বড় পীর সাহেব ছোট্টবেলাতে বাবা তার আব্বাজান, ভাই আমার আব্বাজান, ভাই আমার দোস্ত আমার আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ছোট্টবেলায় যখন মাদ্রাসায় নিয়ে যেতেন, মাদ্রাসায় যখন অনেক ছাত্ররা সেখানে বসে থাকতো, ভাই আমার জায়গা নাই, গাউসুল আজম ছোট্ট বয়স, বাচ্চা বয়স, মাদ্রাসার ওস্তাদের কাছে যাবেন, জায়গা নাই, বসার কোনো জায়গা নাই। এমন সময় গায়েবী আওয়াজ আসছে, হে মাদ্রাসার বাচ্চারা, তোমাদের মাঝখানে আব্দুল কাদের এসেছেন, ওই আব্দুল কাদেরকে একটু বসার জায়গা করে দাও। ওই আব্দুল কাদের কিন্তু সাধারণ কোনো বালক নয়, সাধারণ কোনো ছেলে নয়। পরবর্তীকালে ওই আব্দুল কাদেরকে আমার আল্লাহ অনেক নিয়ামতের অধিকারী বানিয়ে দেবে। বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে যেতেন যে এই আওয়াজগুলো দেয় কে। পরে তিনি বুঝতে পারতেন যে এই আওয়াজ আল্লাহর পক্ষ থেকে দেয়া হতো। হে তরুণ যুবকেরা, বড় পীরের নানা জান বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি, একজন বুড়ি মার সন্তান অসুস্থ, সন্তান অসুস্থ শুনলো একজন আল্লাহর ওলি আছেন বাগদাদের জমিনে। বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি আছেন, সেই আল্লাহর ওলির কাছে যদি নিয়ে যাও, আল্লাহর ওলির দোয়াতে আল্লাহ চাইলে যদি তাকদীর মুআয়্যান হয়, পরিবর্তনশীল না হয়, নির্দিষ্ট হয়ে যায়, তাহলে যত দোয়াই করা হোক পরিবর্তন হবে না। তাকদীর হলো দুই প্রকার, একটা পরিবর্তনশীল আর একটা পরিবর্তন হবে না, মুআয়্যান হয়ে যায়, নির্দিষ্ট হয়। যদি পরিবর্তনশীল তাকদীর হয়, বাগদাদে আল্লাহর ওলি আছেন, সে হুজুরের কাছে নিয়ে যাও, তার ওসিলায় তোমার সন্তানকে আল্লাহ হয়তো সুস্থ করতে পারে। বুড়ি মা কেঁদে যারে যার। সেই সময় খবর পেয়ে সন্তানটাকে নিয়ে বাগদাদের উদ্দেশ্যে আসছেন, কিন্তু রাস্তায় দেখা গেল সন্তান আরো অসুস্থ হয়ে পড়ল। হে তরুণ যুবকেরা, আরো বাড়াবাড়ি হয়ে গেল। এমন সময় লোকে বলল, কি ব্যাপার, কোথায় যাবে মা? বুড়িমা, বুড়িমা বলল, আমার সন্তানটা বাড়াবাড়ি হয়ে গেছে, আমার সন্তানটাকে একটু বাগদাদের হুজুরের কাছে নিয়ে যাচ্ছি। যাও যাও, আল্লাহ যদি চান সেই বাগদাদের হুজুরকে আল্লাহ এত কবুল করেছেন, এত তার জবানের দোয়া কবুল করেছেন, যাও মা, যদি তোমার সন্তানকে আল্লাহ বাঁচানোর হন, বাগদাদের হুজুরের ওসিলায় তার দোয়াতে আল্লাহ বাঁচিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, অনেক কষ্ট করে ওই বাচ্চা, অসুস্থ বাচ্চা, কথা আর বলে না, নড়ে না, চড়ে না, বুড়িমা কোলে করে নিয়ে কষ্ট করে খুঁজে খুঁজে বাগদাদের হুজুরের কাছে নিয়ে এলেন। বাগদাদের হুজুরের কাছে যখন নিয়ে আসা হলো, বাগদাদের হুজুর তখন বললেন, মা, বুড়িমা, আমার আর কিছু করার নাই, আল্লাহর জমিন ছেড়ে তোমার বাচ্চা বিদায় নিয়েছে, মা, মাগো মা, আমার আর কিছু করার নাই, যাও যাও মা, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর নিয়ামত আল্লাহ তুলে নেন, আল্লাহর দান আল্লাহ তুলে নেন। এই পৃথিবীর জমিনে আমরা কারো নয়, আমরা সব হলাম আল্লাহর। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদে, আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনেন, সেই সময় দেখতে পাওয়া যায় বুড়িমা ঝরঝর করে কাঁদতে লাগলো। হুজুর আমাকে সান্ত্বনা দিচ্ছেন, ভালো কথা, কিন্তু আমার এই
সন্তান ছাড়া আমার বাঁচার আর কেউ নাই, আমি কেমন করে বাঁচবো? বুড়িমা কেঁদে কেঁদে যারে যার হয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। বাইরে বেরিয়ে আসার পরে দেখা যায় একটা বাচ্চা ছেলের সঙ্গে দেখা। ওই বাচ্চা ছেলেটি বলে, বাবা কাঁদছো কেন মা? তখন বুড়িমা তাকে বললেন, বাবা তোমাকে আর কি কথা খুলে বলবো, তুমি একটা ছোট বাচ্চা, তোমাকে আর কি কথা বলবো? তবে যখন তুমি জিজ্ঞাসা করেছো, তোমাকে আমার মনের কথাগুলো সব খুলে বললাম। এমন সময় সব কথাটা বাচ্চাটিকে বললো। সেই নূরওয়ালা চেহারা বাচ্চাটিকে বুড়িমা সব কেঁদে কেঁদে বলতে লাগলো। বুড়িমা বলল, বাবা আমার বাঁচার আর কোনো রাস্তা নাই, আমি কাকে নিয়ে বাঁচবো? আমার এই অভাগা সন্তান ছাড়া আমার যে আর কেউ নাই। এমন কথা শুনে ছোট্ট বাচ্চাটি বলল, মা বুড়িমা কেঁদো না, কেঁদো না, দেখো 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 তোমার সন্তানকে আল্লাহ হায়াত দারাজ করেছেন, সে চোখ খুলেছে, আস্তে আস্তে হাতটা নাড়ছে। বুড়িমা অবাক হয়ে গেল, এই তো দেখলাম মারা গিয়েছে, এটা কেমন করে জিন্দা হলো? কেমন করে জিন্দা জীবিত হয়ে গেল বাবা ছেলে? আমি কি সঠিক দেখছি না ভুল দেখছি? তুমি একটা বাচ্চা ছেলে, তোমার দোয়া থেকে জিন্দা হলো, তোমার জন্যই কি জিন্দা জীবিত হয়ে গেল? বুড়িমাকে সেই সময় সেই বাচ্চাটি বলল, মা বুড়িমা কেঁদো না, তোমার কান্নাকাটিতে আমার হৃদয় বিগলিত হয়েছে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো। বুড়িমা এত কান্না কাঁদছে, এত কষ্ট পাচ্ছে, বুড়িমার আর কেউ নাই বাচ্চা ছাড়া। আল্লাহ গো, যদি তোমার হুকুম হয়ে থাকে, যদি জিন্দা করার মতো তুমি হুকুম দিয়ে থাকো, তাহলে যদি তোমার মাশিয়াতে যদি থাকে, আমার আল্লাহ আমি দোয়া চাই, তুমি তো পারো জিন্দাকে মুর্দা করতে, মুর্দাকে জিন্দা করতে। তুমি বুড়িমা আর বাচ্চাটিকে আবার দুনিয়ার জমিনে ফিরিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাচ্চাটির দোয়া কবুল করে ওই বুড়িমার সন্তানকে জিন্দা বানিয়ে দিল। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাগদাদের হুজুর এসে হাজির হলো। এসে বলল, হে ছেলে, আমি বুঝতে পেরেছি তুমি কি ঘটিয়েছো, তোমাকে বারণ করেছে, এসব কাজ করতে বারণ করেছে, এগুলো করা উচিত নয়, তুমি কেন এটা করলে? এই বলে একটা ছুরি নিয়ে এলো বাচ্চাটিকে মারার জন্য। ভাইরা আমার, মারার উদ্দেশ্য নয়, ভয় দেখানোর উদ্দেশ্যে। বাচ্চাটি তখন ছুটতে শুরু করলো, ছুটে 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 গোরস্থানের পাশ দিয়ে যেতে লাগলো। ভাই আমার, ওই বাগদাদের হুজুরও ছুটছেন, বাচ্চাটিও ছুটছেন। ছুটতে ছুটতে গোরবাসীদের পাশ দিয়ে যখন কবরস্থানের ধার দিয়ে যাচ্ছেন, এমন সময় বাচ্চাটি আওয়াজ দিয়েছেন, হে কবরবাসী, আমাকে তাড়াতাড়ি হুজুরের হাত থেকে বাঁচাও। বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কবর থেকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় জিসিম গুলোকে উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার পরে হুজুরের সামনে তারা সব দাঁড়িয়ে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা, এগুলো হলো কারামাত। ছোট্ট বয়স থেকে ওই বাচ্চাটি আর অন্য কেউ নয়, ওই বাচ্চাটি হলেন পরবর্তী কালের পীরানে পীর গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। বন্ধুরা আমার, অনেক কথা, বড় পীর সাহেবের কথা বললে শেষ করা যাবে না, তার জীবন জিন্দেগির আলোচনা করলে শেষ করতে পারবো না। সমস্ত মাসলাকের দলমতের মানুষ বড় পীরকে মানে, সবাই মানে। নাদান যারা বোঝে না, যারা মূর্খ অশিক্ষিত, তারা বড় পীরের বিরুদ্ধে বলে। এছাড়া যে কোনো মাযহাবের, যে কোনো সিলসিলার, যে কোনো দলের সবাই কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদিকে মানে। বুঝতে পারছো? তিনি যেমন তার মধ্যে ইলমে জাহিরি ছিল, তেমন ইলমে বাতিনি ছিল। বন্ধুরা আমার, তিনি এসে দ্বীনকে জিন্দা করেছিলেন। একদিন দেখতে পাওয়া যায়, কষ্ট হচ্ছে আপনাদের, বলে দেবো এটুকু, বলবো না শেষ করে দেবো, এটুকু বলবো ছোট্ট করে, কেমন করে দ্বীনকে জিন্দা করেছেন বড় পীর সাহেব, একটুখানি বলুন। হে তরুণ যুবকেরা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী
আল বাগদাদি বাবা একদিন ওয়াজ করতে যাচ্ছেন রাস্তা দিয়ে, এমন সময় তৎকালীন যুগে হেঁটে যাচ্ছেন, রাস্তার ধারে একটা দুর্বল মানুষ, একেবারে কমজোর, শরীরের হাড় হাড্ডি গুলো গোনা যাবে, কঙ্কালসার চেহারা, জমিনে পড়ে আছে, রাস্তার ধারে পড়ে আছে। আস্তে আস্তে করে বলছে, বাবা আব্দুল কাদের, আমাকে ধরে তোলো। বাবা আব্দুল কাদের চলে যাবেন না, একটুখানি অপেক্ষা করুন। বাবা আব্দুল কাদের, আমাকে একটু হাতটা ধরে তুলুন। বাবা আব্দুল কাদের, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। বাবা আপনি আমাকে একটু তুলুন, আমাকে একটু হাতটা ধরে তুলুন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, বাবা ছেলে, আপনি জমিনে ভর দিয়ে ওঠার চেষ্টা করুন, আপনি উঠতে পারবেন। সেই সময় ওই দুর্বল রুগ্ন কঙ্কালসার চেহারাওয়ালা মানুষটা বলতে লাগলো, না না না, আমি উঠবো না। আপনি যতক্ষণ না আমাকে তোলেন, আমার হাতটা যতক্ষণ না ধরেন, আমি কিন্তু উঠবো না। এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী নিরুপায় হয়ে সেই কঙ্কালসার রুগ্ন মানুষটার হাতটা ধরলেন। ধরে যখন টান দিয়ে তুললেন, তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় কঙ্কালসার মানুষটা মোটা তাজা হয়ে গেল। জোরে হবে না? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, বাবা ছেলে তুমি কে? মান আনতা, তুমি কে? হু আর ইউ, তুমি কে? সে সময় বলল, আই এম দ্বীন, আই এম শরিয়া, আই এম ইসলাম। আমি তো দ্বীন, আমি তো শরিয়া, আমি তো ইসলাম। ইসলাম দুর্বল হয়ে গিয়েছিল, দ্বীন রুগ্ন হয়ে গিয়েছিল, জমিনের সঙ্গে মিশে গিয়েছিল দ্বীন। এই সময় আমার আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠালেন দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামকে মজবুত করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ আপনাকে পাঠালেন। এই দুর্দিনে দুঃসময়তে আপনি যদি না আসতেন, পৃথিবীর মানুষ দ্বীন ভুলে যেত, ইসলাম ভুলে যেত, শরিয়ত ভুলে যেত। আমার আল্লাহ আপনাকে পাঠিয়ে দ্বীনকে জিন্দা করলেন, আপনি দ্বীনকে জিন্দা জীবিত করলেন। আজ থেকে আপনার একটা লাকাব হলো মাহিউদ্দিন, 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 অর্থাৎ দ্বীনকে জিন্দা করনে ওয়ালা। আপনি দ্বীনকে জীবিত করেছেন, আপনার মাহিউদ্দিন লাকাব হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যুগে যুগে ওলি আউলিয়ারা এসে আবার ইসলামকে শক্তিশালী করেছে, দ্বীনকে মজবুত করেছে। যখনই মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত, তখনই আমার আল্লাহ নবীদের ওয়ারিসকে পাঠিয়েছে। বর্তমানে আলেমে হাক্কানীরা, ওলিয়ে কামেলরা হক ভাবে তারা ইসলামের প্রচার করে ইসলামকে মজবুত করছে। বাপেরা আমার, তাই আজকের আলোচনা থেকে এটুকু আপনাদের কাছে বলে যায়, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতটা করুন। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, নামাজ ছাড়বেন না। আর আমার দয়ার নবীর যে সুন্নত গুলো আছে, আমি অনেক সুন্নতের কথা বললাম। চেটে বুঝে খাওয়া সুন্নত, বসে পানি পান করা সুন্নত, পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, পায়ের গিরার উপরে পোশাক পরা সুন্নত, নবীর নির্দেশ। দয়ার নবী বলেছেন, পুরুষদের জন্য মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃতভাবে পোশাকটা যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। ভাই, সমস্ত ইমামের একমত, ম্যাক্সিমাম ইমামরা বলেছেন, ভাই আমার, কেউ বলেছেন পায়ের গিরার নিচে পুরুষদের পোশাক পরা হারাম, কেউ বলেছেন মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। অনিচ্ছাকৃতভাবে যদি চলে যায়, মাফ করার মালিক আল্লাহ, ইচ্ছাকৃতভাবে পরা চলবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ওই গিরাতে পুরুষদের এক ধরনের হরমোন তৈরি হয়, এটা বিশেষজ্ঞ থেকে প্রমাণ। এই হরমোনটা পুরুষদের উপকারে লাগে, আর এই হরমোনটা তৈরি হওয়ার জন্য উন্মুক্ত বাতাস, উন্মুক্ত পানি, উন্মুক্ত হাওয়া চাই। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমাদের শরীরে অসংখ্য ছিদ্র আছে, কোটি কোটি ছিদ্র। আমরা যখন ঘেমে যাই তখন বুঝতে পারবেন শরীরের ভিতর থেকে এই লোমগুলোর গা দিয়ে ঘামগুলো বেরিয়ে আসে, ছিদ্র আছে বলেই বেরিয়ে আসে। এর সঙ্গে একটা কানেক্ট আছে, নাই তা নয়। কেউ যখন মোজা পরেন আলাদা কথা,
কিন্তু আপনি তা বলে সব সময় ঝুলিয়ে রাখতে পারবেন না। কখনো সখনো নেমে গেছে আলাদা জিনিস, অনিচ্ছাকৃত ভাবে হলে মাফ করার মালিক আল্লাহ। কিন্তু একবারে বুখারী শরীফের হাদিস আপনি অস্বীকার করবেন কি করে? বুখারী শরীফের হাদিস আপনি অস্বীকার করবেন কি করে? ভুলবশত হয়ে গেছে, আল্লাহ মাফ করবেন, হতে পারে, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। নবীর কথা যেখানে নবী নিষেধ করেছেন তার উপরে কোন রকম কেরামতি আমাদের চলবে না, আমাদের কেরামতি চলবে না। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এগুলো সব সুন্নাত, সব নবীর সুন্নাত, নবীর নির্দেশ। কিন্তু দাড়ি রাখা 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের সুন্নাত। এখন দাড়ি রাখা ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং, লিওনেল মেসি, গ্যারি মিলার, ভাই আমার মঈন আলী খান, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং, সবাই দাড়ি রাখে। দাড়ি এখন মুখের সৌন্দর্য। হে যুবকেরা, লজ্জা পেও না, ফ্যাশন দাড়ি নয়। বিরাট কোহলি হরভজন সিং রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে ছোট হলেও দাড়িটা রাখো, ছোট হলেও দাড়িটা রাখো। আজ বেঁচে আছো, কাল বেঁচে থাকবে কিনা গ্যারান্টি নাই। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন। কিয়ামতের একটা দিন আজকের হিসাবে 50,000 বছরের একটা দিন হবে, এক একটা দিন। সেই দিনের তুলনায় 50 বছর 60 বছর বেঁচে আছো পৃথিবীতে, তার মানে সেই দিনের অনুপাতে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড বেঁচে আছো। কিসের সৌন্দর্য, কিসের অহংকার, কিসের তাকাব্বুরি? হেদায়েত হয়ে যাও বাপ, নামাজটা পড়ো, রাসূলের সুন্নতটা মানো, মুখের দাড়িটা নবীর সুন্নত মনে করে রাখো। রাখতে লজ্জা লাগছে, ছোট রাখো, ছোট রাখো, বড় রাখতে বলছি না। ঈমানের মজবুতি মানলে বড় হয়ে যাবে। এই অবস্থায় যদি তোমার মওত হয়ে যায়, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। বাপেরা আমার, দুটো কথা বললাম। একদিকে ঈমানকে মজবুত করতে হবে, 2 নাম্বার আমল করতে হবে। আমলগুলোর মধ্যে দুটো বড় বড় আমল বলেছি। একটা হলো সবচেয়ে বড় ইবাদত নামাজ, আর একটা হলো সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। এই দুটো জিনিস করুন, জীবন ধন্য হয়ে যাবে। পৃথিবীতে সাকসেস পাবেন, চাকরিতে সাকসেস, কারবারে সাকসেস, ব্যবসায় সাকসেস, সব ভাই আমার চাষবাসে সাকসেস। আপনাকে সাকসেস দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে এসো। নামাজ পড়লে কামিয়াবি আমি আল্লাহ দেব। এ আল্লাহর কথা, পৃথিবীর কোন মানুষের কথা নয়। আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদা জান পীরনগরী হুজুর কেবলার কথা নয়। কথা হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা হলো নবীর, দয়ার নবী বলেছেন, ভাইরা আমার, তোমরা নামাজের মধ্যে চলে এসো, আমার আল্লাহ তোমাদের কামিয়াবি দান করবেন, তোমাদের সাকসেসফুল করবেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। আজ বেঁচে আছেন, কার মারা যেতে পারেন। আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে, টিউমার দিতে পারে, প্যারালাইজ বানাতে পারে। আমার আল্লাহ পরীক্ষা করছে, বান্দা দেখি হাত তোলো। এই অনেকে হাত তোলে না কেন? হাত তোলো, এই হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। অনেকে মনে মনে করছে আমি তো নামাজ পড়বনি, হাত কেন তুলবো? বাপ, মরতে তো হবে বাপ, হাতটা তুলে দেবে, আল্লাহ কবুল করে নেন। নামাজ ছেড়ো না, কাজা হলে কাজা পড়ো, কাজা হলে কাজা পড়ো। দাঁড়িয়ে পড়তে খুব কষ্ট হচ্ছে, বসে পড়ো। বসে পড়তে খুব কষ্ট হচ্ছে, শুয়ে পড়ো, নামাজ ছেড়ো না। কাজা হলে কাজা পড়ো, নামাজ ছেড়ো না। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপেরা আমার, দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখেরি মোনাজাত করা হবে। এই মিডিয়া ম্যানেরা সব মিডিয়ার খোলো, সব কি করবে? তোমার বসে থাকবে কেন? দোয়াও পর্যন্ত তুলবে নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই পৃথিবীর জমিনে যখনই বিপদ আপদ মুসিবত এসেছে, যখনই মানুষ অপরাধে লিপ্ত হয়েছে, তখনই আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ভাই আমার শ্রেষ্ঠ মহাপুরুষদের পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ যখন অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়েছে, তখনই আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষদের পাঠিয়েছেন। হে জওয়ান যুবকেরা, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। পৃথিবীর মানুষ যখন অবিচার অত্যাচার অনাচার পাপাচারে লিপ্ত হয়েছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আমাদের নবী আসার আগে এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ যিনি চৌথা আসমানে চলে গেছেন, ফেরেশতারা তাকে চৌথা আসমানে তুলে নিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ কয়েকটি করে মুজিজা মিরাকেল অলৌকিক শক্তি দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম হাদ্দাদ, পৃথিবীর প্রথম হাদ্দাদ ছিলেন, কর্মকার ছিলেন, কামার ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ হাতটাকে এমন মুজিজা বানিয়েছিলেন যে হযরতে দাউদ আলাইহিস সালাম কোন লোহাতে যখন হাত দিতেন, লোহাটা অটোমেটিক নরম হতো, নরম হয়ে কাদার মতো হয়ে যেত। হুজুর সেই কাদার মতো লোহাকে হাত দিয়ে অস্ত্র তৈরি করেন, সেটা বাজারে বিক্রি করেন, হালাল ইনকাম, হালাল রুজিটা তিনি ভক্ষণ করতেন। জোরে হবে না? হযরত সুলাইমান নবী, দাউদ নবীর কনিষ্ঠ পুত্র, ছোট সন্তান হযরত সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন, উপর তিনি রাজত্ব করতেন, জিন জিন্নাতের উপর রাজত্ব করতেন। ভাই আমার, পশু পাখি সকলের ভাষা বুঝতেন। 12,000 সৈন্য নিয়ে তাকতের উপর উঠে বসে হাওয়াকে নির্দেশ করতেন, হে হাওয়া উড়িয়ে নিয়ে চলো অমুক জায়গা থেকে অমুক জায়গায়, অমুক রাজ্য থেকে অমুক রাজ্যে, অমুক দেশ থেকে অমুক দেশে। হাওয়া তার হুকুম মানত। ভাই আমার, দোস্ত আমার, হাজার হাজার কিলোমিটার উড়িয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাজির করে দিত। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরতে মুসা কালিমুল্লাহ, আপনারা তাফসীর পড়লে পাবেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন কি? হাতের লাঠিটা যদি ছাড়তেন, হাতের লাঠিটা ছাড়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপ হয়ে যেত। ফেরাউনের যত জাদুবিদ্যার সাপ ছিল, সব সাপকে মুসা নবীর লাঠি সাপ বা আমার সাপ ভক্ষণ করে নিয়েছিল। এইভাবে আমার আল্লাহ মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, মুসা নবীর দোয়া কবুল হতো। হে তরুণ যুবকেরা, হযরতে ইদ্রিস নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, হযরতে আদম নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। প্রত্যেকটা নবীদের মিরাকেল মুজিজা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ 4টে ক্ষমতা দিয়েছিলেন। কটা ক্ষমতা, কটা মুজিজা? 4টা। এক নাম্বার হলো হযরতে ঈসা রূহুল্লাহ যখন কোন মৃত ব্যক্তি, মৃত পশু, মৃত জীবজন্তুর সামনে গিয়ে বলতেন,
আল্লাহর ইসমে আযম পড়ে যখন বলতেন এ মুর্দা জিন্দা হো যা কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইজনে আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও, বলার সঙ্গে সঙ্গে ঈসা রূহুল্লাহকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন, ঈসা নবীর জামান থেকে এইটুকু কেবল বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ইসমে আযম পড়ার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি, মৃত জীবজন্তু জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। দুই নাম্বার হলো হযরত ঈসা রূহুল্লাহ কোন জন্মান্ধ অন্ধ ব্যক্তি, জন্ম থেকেও অন্ধ এমন কোন ব্যক্তির চোখে যদি হাত বুলাতেন, হযরত ঈসা রূহুল্লাহ জন্মান্ধ ব্যক্তির চোখে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মানুষটা চোখটা ফিরে পেত। হযরত ঈসা রূহুল্লাহর আরেকটা মুজিজা আমার আল্লাহ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, সেটা হলো হযরত ঈসা রূহুল্লাহ কোন কুষ্ঠরোগী মানুষ যদি তার সামনে আসতো, কুষ্ঠরোগী মানুষকে যদি গায়ে একবার হাতটা বোলাতেন, বোলানোর সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগীর মানুষটার চেহারাটা সুন্দর হয়ে যেত। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। 4 নাম্বার হলো হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন বাবা, হযরত ঈসা রূহুল্লাহ তার সামনে যখন কোনো মানুষ আসতো, যদি তিনি ইচ্ছা করতেন তোমার বাড়িতে কি রান্না হয়েছে, কি রান্না হয়েছে তোমার বাড়িতে, আজকে কি তরকারি হয়েছে, গোশত হয়েছে না মাছ হয়েছে নাকি সবজি হয়েছে, হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিল প্রত্যেকটা মানুষের বাড়ির হাড়ির খবর পর্যন্ত ঈসা রূহুল্লাহ ইচ্ছা করলে বলে দিতে পারতেন। এই 4টে ক্ষমতা আমার আল্লাহ ঈসা নবীকে দান করেছিলেন। বুঝতে পারছেন? সেই ঈসা নবী আসমানে উঠে গেল। অনেক ঘটনা, বেশি কথায় আমি যাচ্ছি না, মূল কথা বলবো। আমাদেরকে কি করতে হবে, কি করা দরকার, আমি এটা বলবো। পরিস্থিতি খুব খারাপ, দুনিয়ার অবস্থা ভালো না, বুঝতে পারছো? আজারবাইজান, আর্মেনিয়া, ইউক্রেন, রাশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আর ইজুদের সঙ্গে ফিলিদের, আবার লেবাদে, বুঝতে পারছো? এই যে শুরু হয়েছে, কখনো কখনো তাইওয়ান, চায়না, কখনো কখনো ভারত, পাকিস্তান, মানে এমন শুরু হয়েছে খালি ধোঁয়া উঠছে, একটু যদি কেউ ঢেলে দেয় দাপ করে জ্বলে উঠবে। যে কোনো সময় কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। বাপেরা আমার, শুধু তাই নয়, আর আমার আল্লাহ ভীষণ রেগে আছেন আমাদের উপরে। আল্লাহ ভীষণ রেগে আছেন। আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছে। মানুষ আল্লাহকে চেনে না, নবীকে চেনে না, কোরআন মাজিদ বোঝে না, পড়ে না, জানে না। 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এখানে তো ভালো, এখানকার লোকজন সব মোটামুটি 5 ওয়াক্ত নামাজই পড়ে। কথা ঠিক না ভুল? তাই তো নাকি? হ্যাঁ হুদার না, আপনাদের লাইট ফাইট কমিটির লোক দেয় না, আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে। আপনারা মনে আমাকে দেখতে পাচ্ছেন নাকি জানি না, পাচ্ছেন দেখতে? ওই এখানে দুটো লাইট দেখছে, আর আপনাদের লাইট না, আমি দেখতে পাই না। ভাইরা আমার, এখানকার ছেলে পুলে সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? মাশাআল্লাহ, খুব ভালো। এই রকম কঠিন সময় আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে। বাপেরা আমার, ঈসা নবী আকাশে উঠে গেলেন, আমাদের নবী এলেন। এই যে ডিউরেশন অফ পিরিয়ড, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডের গ্যাপটা, ডিউরেশনটা কিছু কম বেশি 500 বছর।
এই 500 বছরে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো, সুন্দর উপদেশ, সুন্দর কৌশল। এই ডাকা হাঁকার কেউ ছিল না, আল্লাহর পথে নবীর পথে ডাকার আর কেউ ছিল না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এ করার আর কেউ ছিল না। বুঝতে পারছেন? মানুষ অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, এমন কোন অন্যায় নাই যে মানুষ করে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা সেই সময় এই 500 বছরে দেখা যায় মানুষ আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, শরিয়ত ভুলে গেছে, আসমানি কিতাব সমস্ত কিছু ভুলে গেছে। মানুষ যাকে তাকে তাকেই বলে খোদা, তাকেই বলে প্রভু, তাকেই বলে গড। আকাশ, জমিন, চাঁদ, সূর্য, নিজেরা ভাই আমার স্ট্যাচু তৈরি করে পাথর দিয়ে, বাবা পাথরের মানুষ তৈরি করে তারা খোদা বলতে লাগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয়, মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, এমন কোন অন্যায় ছিল না যে তারা করে না। ভাই আমার, অসংখ্য মহিলার প্রতি একজন পুরুষ আসক্ত হয়ে যেত, অসংখ্য পুরুষ ভাই আমার একজন মহিলার সঙ্গে ভাই আমার অবৈধ সম্পর্ক করত এবং তারা গর্ববোধ করত, এরকম অপরাধ অন্যায় তারা গর্ববোধ করত। বাবা, হে জওয়ান যুবকেরা, চুরি, ছিনতাই, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, এমন কোন অপরাধ ছিল না যে তারা করে না। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আসমানের দরজায় তালা লাগিয়ে দেন। দীর্ঘদিন জমিনে ফসল হয় না, দীর্ঘদিন জমিনে কোনো পানি হয় না, জমিনটা ফেটে টুকরো হয়ে যায়, জমিনে খরা হয়ে যায়। মানুষ যখন অপরাধ করে, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদের উপর গজব নাজিল করেন। এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়, রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আমার আল্লাহ পৃথিবীর মানুষের কৃতকর্মে অপরাধে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে জমিনটাকে ফাটিয়ে দিলেন, জমিনে খরা দিলেন, জমিনে কোনো পানি দিলেন না, ফসল জমিনে দেন না। পৃথিবীর মানুষ হাই পানি, হাই পানি, হাই পানি করতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর পশু পাখিগুলো মারা যেতে লাগলো, গাছপালাগুলো সব হলুদ হয়ে গেল। যেদিন আমার আপনার নবী পৃথিবীর জমিনে এলেন, যখন এরকম অনাচার, অত্যাচার, পাপাচার পৃথিবীর মানুষকে গ্রাস করে নেয়, সেই সময়তে আমার আল্লাহ তার প্রতিনিধি পাঠান, আখিরি জামানার পয়গম্বরকে পাঠালেন, জগতের শেষ নবীকে পাঠালেন। দয়ার নবী মাতৃগর্ভে যখন এলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আসমানের ফেরেশতারা, যে নবীর জন্য আমি অপেক্ষা করেছি, যে রাসূলের জন্য ইন্তজার করেছি, সেই রাসূল পৃথিবীর জমিনে আসবেন, আর পৃথিবীর মানুষকে আমি কষ্ট দেব না, না পারবো না। যাও যাও, এতদিন ধরে আমি আসমানের দরজায় তালা লাগাতে বলেছিলাম, এখন আমি আসমানের দরজার তালাটা খুলে দিলাম। জোরে হবে না? আমার নবী পৃথিবীর জমিনে এলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন, আসমানের দরজায় তালা খুলে দিলেন, অফুরন্ত পানি পৃথিবীর জমিনে এলো, অফুরন্ত পানি পেয়ে পৃথিবীর মানুষ আনন্দিত হয়ে গেল, গাছপালা সব সবুজ হয়ে গেল, পশু পাখি সব আনন্দিত হলো, মানুষগুলো আনন্দে আত্মহারা হলো। আবার নতুন করে শস্য শ্যামলা ফল ফুলে পৃথিবীর মানুষ পরিশোভিত হলো, ভরে উঠলো। আবার খরা কেটে গেল, পৃথিবীর মানুষ আনন্দে আত্মহারা হয়ে আমার নবী যে বছর পৃথিবীতে এলেন, সেই বছরের নাম দিল জয় এবং আনন্দের বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না?
ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আচ্ছা সুবহানাল্লাহ বললে খরচা লাগবে নাকি? পয়সা কমে হবে ভাই? সুবহানাল্লাহ বলে সব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু জোরে সোরে দেন না বাপ। আপনারা মিছিল ফিছিলে বেরোবেন নাকি? এইদিকে ভোট ভোট মিছিল ফিছিল হয় তো নাকি? ইনকিলাব জিন্দাবাদ লড়তে হবে লড়তে হবে, হ্যাঁ দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ সব হয় না? হয় না? হয় তো নাকি? স্লোগান দিয়ে প্র্যাকটিস নাই আপনাদের? একটু গলা ছেড়ে দেন না। কিনা আপনারা বলেন হুজুর আমরা কোনোদিনও সব করি না, তো করেন না ভালো, কিন্তু দুনিয়াদারি করতে গেলে দুনিয়ায় ভোট আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন? তো আপনারা নিশ্চয়ই কেউ না কেউ তো বেরোন বা না বেরোন না বেরোন, কিন্তু আল্লাহ স্লোগান দিন। দুনিয়ার স্লোগান দিতে আমি বলছি না, আল্লাহর স্লোগান দিলে আল্লাহ খুশি হবে না? হবে না? হবে না? হবে না? একবার জোরে সোরে তাকবীরের ধ্বনি দেওয়া যাবে না? নারে তাকবীর! খুব চালাক লোক এখানকার লোকগুলো, খুব চালাক। হুজুর তুই যত বলবি বল, আমরা কান করেছি হাওড়ার পর, বুঝতে পারছো? হুজুর যত চাতাবে চাতাবে, আমরা চাতাবো না। গলা বসিয়ে লাভ নাই, কথা ঠিক না? হুজুরকে আমরা দাওয়াত করেছি, হুজুরের গলা বসাতে হবে, কিন্তু আমরা বসাবো না। আচ্ছা বলেন, আল্লাহু আকবার বলতে গিয়ে যদি গলা বসে যায় তাতে কি কোনো লোকসান হবে? জোরে হবে? সত্যি মন থেকে বলছেন? মন থেকে? তাহলে আওয়াজ দিয়ে দেখান দেখি। নেবেন তো? 100 স্পিড হবে তো? দেখি কেমন দিতে পারে। নারে তাকবীর! 30%
30% লোক আওয়াজ দিয়েছে, 70% লোক বলছে কানার কি বা দিন কি বা রাত। কথা ঠিক না? না না, আপনারা ভালো মানুষ, কানা বললে লোকের রাগ হয়ে যায়, তাহলে বলতে হবে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এই হাতি বললে খুশি হয়ে যাবে। তার থেকে যদি আরেকটু খুশি করতে চাই তাহলে এটা বলতে হবে বাঘের বাচ্চা, বিরাট খুশি, আমাকে বাঘের বাচ্চা বলেছে। আপনি কানার কি বা দিন কি বা রাত বলেন, লোকের রাগ হয়ে যাবে। জানোয়ারের বাচ্চা বলেন, লোকে রেগে যাবে। কিন্তু বাঘের বাচ্চা বলেন, বিরাট খুশি, ভেরি হ্যাপি। তাহলে মানুষকে বোঝা খুব মুশকিল। কথা ঠিক না ভুল? একবার জোরে সোরে তাকবীর দিলে লস নাই বাপ। আল্লাহর নামে স্লোগান, দুনিয়াতে স্লোগান হয়তো দিয়েছে, জানি তা নয়, দিয়েছে। লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, আমাদের ওইখানে, আমাদের ওইখানে। কল হবে, পায়খানা হবে, রাস্তা হবে, কল হবে, পায়খানা হবে, রাস্তা হবে। উড়ে বাপ রে বাপ, 70 বছরের চাচা আমার বেঁকে বেঁকে দৌড়াচ্ছে, হাঁটতে পারে না, লাঠি ধরে ত্রিং ত্রিং করে দৌড়াচ্ছে। কেন? বলে জানো না, এদের সঙ্গে লেগে থাকতে হবে, কাজ আছে, ফায়দা আছে। তাহলে ফায়দা আমার চাচাও বুঝে গেছে যে এদের সঙ্গে থাকলে সুবিধা অসুবিধায় মাল পাওয়া যাবে, ফায়দা আছে, কাজে লাগবে, বিপদ আপদে পাশে পাওয়া যাবে রে বোকা, বুঝিস না। আচ্ছা, আল্লাহর সঙ্গে লেগে যদি থাকে লাভ আছে না নাই? লাভ আছে। আল্লাহ বলছেন বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ স্মরণ করব। একবার জোরে সোরে তাকবীর দিয়ে আল্লাহকে স্মরণ করেন, গলা ছেড়ে অন্তর থেকে। আল্লাহ সব দেখছেন, অন্তরের খবর জানেন। নারে তাকবীর। 60% লোক আওয়াজ দিয়েছে, 40% আওয়াজ দেয়নি। বুঝতে পারছো? আর বলবো না, আর বলবো না, হয়ে গেছে, তোমাদের কোঠা শেষ। হে তরুণ যুবকেরা, ভাইরা আমার, মুরব্বিয়ানিরা আমার, মানুষ যখন অন্যায় অত্যাচারে লিপ্ত থাকে, অপরাধ যখন মানুষকে গ্রাস করে নেয়, আমার আল্লাহ যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি পাঠান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী এলেন। আরবের বুকে মানুষ যখন অন্যায় অত্যাচারে লিপ্ত ছিল, মানুষকে হেদায়েত করলেন, মানুষকে সুপথগামী করলেন, যুদ্ধ বন্ধ করে দিলেন, নারীদের সম্মান দিলেন। ভাই আমার, ছোট্টবেলায় কন্যা সন্তানের জন্ম হলে আরবের মানুষের মধ্যে কুসংস্কার ছিল। ভাই আমার, শিশু কন্যা সন্তানকে জীবন্ত তারা দাফন করে দিত, কারণ তাদের কন্যাকে তারা বড় করলে জামাইয়ের হাতে দিতে হবে, শ্বশুরের সম্মান নষ্ট হতে পারে। এই চিন্তায় ছোট্টবেলায় ভাই আমার কন্যা সন্তানের জন্ম হলে তারা হত্যা করত। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে ওই সমস্ত কন্যা সন্তানগুলোকে তুলে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দেন, আমার আপনার নবী এসে নারীদের সম্মান বাড়ালেন, নারীদের ইজ্জত বাড়ালেন। আমার আপনার নবী এসে যুদ্ধ বন্ধ করলেন, খুন খারাপি বন্ধ করলেন। যারা নারীর সতীত্ব হরণ করত, তারা নারীর সতীত্বের পাহারাদার হয়ে গেল। যারা চুরি চামারি করত, তারা চোর যাতে চুরি না করতে পারে তার জন্য রুখে ধরালো। যারা বাবা বেনামাজি ছিল, নামাজ কালাম করত না, তারা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গেল। আমার আপনার নবীর ওসিলায় পৃথিবীর মানুষের কাছে নূর পৌঁছাতে লাগলো, ইসলামের আলোটা পৌঁছাতে থাকলো, শান্তি পৌঁছাতে থাকলো, ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, উজ্জ্বলতা পৃথিবীর মানুষকে গ্রাস করতে লাগলো। দলে 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 মানুষ আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলামের ছত্রছায়ায় বিশ্ব নবীর শিষ্য হতে লাগলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান, সেই নবীর উম্মত আমরা। আজকে আমরা নবীর আদর্শ কতটা মানি একটু বুকে হাত দিয়ে চিন্তা করো।
মুসলমানের ছেলে এখন নায়ক গায়কের ভক্ত, খেলোয়াড় প্লেয়ারের ভক্ত। যদি বলা হয় চার ফারিস্তার নাম বলো, বিখ্যাত চার ফারিস্তার নাম বলো, ওই আজরাইল ফারিস্তা, জিবরাইল ফারিস্তা, এই দুটো হয়তো বলতে পারবে, বাকি দুটো বলা খুব মুশকিল। বুঝতে পারছেন? যদি বলে হয় ভারতের চারজন ক্রিকেটারের নাম বলো, ফাটাফাট বলবে, বিরাট কোহলি, হরভজন সিং, রোহিত শর্মা, তারপরে আপনার ধোনি, আরো কি সব নাম আছে, ফাটাফাট বলবে। চার ফারিস্তার নাম আমরা জানলাম না, 10 জন নবীর নাম বলতে পারলাম না। হে তরুণ যুবকেরা, নামাজের তাশাহুদে আত্তায়াত মুখস্থ করতে পারলাম না, দোয়া ইউনুসটা কি জানলাম না, দোয়া মাসুরা জানলাম না, আয়াতুল কুরসি আমরা পড়তে পারলাম না, কোরআন মাজিদ একবার খতম করলাম না, কোরআন মাজিদের ভিতরে কি আছে লক্ষ্য করলাম না, বিশ্বনবীর জীবনীটা একবার পড়লাম না। মুসলমান আজকে শাহরুখ খানের ভক্ত হলেন, সলমান খানের ভক্ত হলেন, হাতে বালা কানে দুল, হাতে বালা কানে দুল, মাথার সামনের চুলটা পেছনে এসে গেল চুল, সামনের দিক থেকে নিয়ে আসলে পেছনে চুল, হাতে বালা কানে দুল, সেই চুলটাকে আবার ব্যান্ডিং করে বলছো তোরা যা করছিস সব বেটা ভুল। এটা কার স্টাইল? বলে শাহরুখ খানের লেটেস্ট ভার্সন। উনি সর্বনাশ, সামনের চুলকে পেছনে বেঁধে দিয়েছে আবার ভালো করে। বুঝতে পারছো কার স্টাইল রে ভাই? বলছে এটা তুমি বুঝবে না, এটা শাহরুখ খানের নিউ স্টাইল, নিউ ভার্সন। মুসলমানের ছেলে হাতে ঘড়ি পরলেই তো সৌন্দর্য হয়, আবার ঘড়ি পরবে না, ব্রেসলেট পরবে। কেন রে ভাই? বলছে এটা সলমান খানের স্টাইলটাই। তোমার সলমান খান এখন আর বাইরে বেরোতে পারছে না, খবর নিয়ে দেখেছো? মুসলমানের ছেলে, তোমার সলমান খান এখন আর ঘর থেকে বেরোতে পারছে না। গ্যাংস্টার, গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই জেলের ভিতর থেকে এমন জাল বিছিয়েছে, দাউদ ইব্রাহিমকে বলবে সরে যা। ভারতবর্ষের মিডিয়া দাউদ ইব্রাহিম, দাউদ ইব্রাহিম, দাউদ ইব্রাহিম করে জেকের করছিল, সে যে কোথায় চলে গেল তার কোনো খবর নাই। ও দাউদ ইব্রাহিম গায়ে একটু গন্ধ ছিল বলে বেশি বেশি জেকের করেছে, এখন আর বেশি বেশি জেকের করছে না, গায়ে গন্ধ নাই। বুঝতে পারছেন? লরেন্স বিষ্ণুই অল্প কিছুদিন আগে ভাইরা আমার বোম্বাইয়ের বুকে বিখ্যাত পলিটিশিয়ান, একজন বিখ্যাত রাজনীতিবিদ, এমএলএ, নেতা, মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করেছে, মেরে ফেলেছে। বুঝতে পারছেন? এমন নেটওয়ার্ক জাল, ওই আপনার জেলখানার ভিতর থেকে ওই লরেন্স বিষ্ণুই এমন ছক কষেছে, তাকে নিয়ে পেরেশান, কিন্তু মিডিয়ায় অত আলোচনা নাই। বাচ্চা বাচ্চারা সবাই দাউদ ইব্রাহিমকে চেনে, কিন্তু লরেন্স বিষ্ণুইয়ের নাম জানে না। কিন্তু লরেন্স বিষ্ণুই আধুনিক টেকনোলজি নিয়ে অপরাধের জাল বিস্তার করছে, অপরাধের জাল আধুনিক টেকনোলজি নিয়ে বিস্তার করছে। জেলের ভিতরে বসে বসে সেখান থেকে তার দলের সদস্য তৈরি করছে, তার দলের সংগঠন বাড়াচ্ছে, তাদেরকে বলছে তোমাদেরকে ইনকাম দেওয়া হবে, বড় ব্যবসায়ী বানানো হবে, বিদেশে কাজে পাঠানো হবে, এই বলে সেই নেটওয়ার্ক জাল তৈরি করে সেখান থেকে সংগঠন তৈরি করে ওখান থেকে অর্ডার করছে অমুক জনকে গুলি করো, সেখান থেকে গুলি করে দিচ্ছে। বাবা সিদ্দিক ভাই আমার, বাবা সিদ্দিক খান, সে কিন্তু ম্যান হিসাবে গুড, তার রেকর্ড আছে, সে কিন্তু ভালো ভালো অনেক কাজ করেছে। এই ভালো মানুষটাকে মেরে ফেললো কেন জানেন? একটা উক্তিতে পাওয়া যাচ্ছে যে লরেন্স বিষ্ণুই এই জন্যই নাকি বাবা সিদ্দিক খানকে হত্যা করেছে। বাবা সিদ্দিক খান হলো সলমান খানের বন্ধু।
হে যুবক, তুমি সলেমান খানের ভক্ত হয়েছো, শোনো তোমার জন্য বলছি, তোমার জন্য বলছি, শোনো। এসব তথ্য খোঁজ খবর রাখো, তবে তো পাবে। সলেমান খান আজ থেকে বিগত প্রায় 10-12 বছর আগে জঙ্গলের ভিতরে শুটিং করতে গিয়ে একটা কৃষ্ণসার হরিণকে হত্যা করেছিল। যে হরিণটাকে বিষ্ণু সম্প্রদায়ের মানুষেরা দেবতা মনে করে, তারা তাদের ধর্মের জিনিস মনে করে, কারণ তাদের কাছে সবই ধর্মের জিনিস। বুঝতে পারছো? হরিণটাও ধর্মের জিনিস। কোন দিকে যাবে? হ্যাঁ, এখন সবাই কিন্তু খাসি খায়। বারে খাসিটা কোন ধর্মের কোন জিনিস হয়ে গেলে খাওয়া সবার বন্ধ হয়ে যেত, আর মুরগিটা সবাই খায়। বুঝতে পারছেন? এখন আপনি যেটা খান আপনারটা ধর্মের জিনিস হয়ে গেলেই গেল, আপনার খাওয়া বন্ধ। এখন মেরে ফেলেছে, অন্যায় করেছে। কোন পশুকে মারা উচিত নয়, কোন বন্য প্রাণীকে শিকার করা উচিত নয়। তবে বন্য প্রাণীর থেকে মানুষের দাম বেশি না বন্য প্রাণীর দাম বেশি? কার দাম বেশি? কিছু মানুষ তারা ভাই আমার, যারা একেবারে ওই ডাস্টবিনের গু খাওয়া মানুষ, তারা বলবে বন্য প্রাণীর দাম মানুষের থেকে বেশি। কেন রে ভাই? না, মানুষ নাকি খুব খারাপ। সব মানুষ তো আর খারাপ নয়, মানুষের মধ্যে ভালোও আছে। একটা মানুষ হাজার মানুষের প্রাণ বাঁচাচ্ছে, এরকমও তো আছে। তুমি নিজে খারাপ, তাই তোমার চিন্তা ভাবনা খারাপ। তা সেই বন্য প্রাণীটাকে মেরেছিল বলে, সেই প্রাণীটাকে মেরে তারা খেয়েছিল। সে তো একা খায়নি, সলেমান খান খেয়েছে আরো অনেকে। যদু মধু সদু অনেক ছিল সেখানে। সলেমান খানের বন্ধু বলে নাকি বাবা সিদ্দিক খানকে হত্যা করেছে। হে যুবক, আমি সলেমান খানের গুণকীর্তন করছিনি, বলতে চাইছি যে মানুষের দাম কিন্তু পশু পাখির থেকে অনেক উপরে। কারণ মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আর আজকে তার অবস্থা, সলেমান খানকে বলেছে সাবধান হয়ে যাও, তোমাকেও যে কোনো সময় শুট করে দেবে। তার আস্তে পিষ্টে সব পুলিশ। হে মুসলমান, তুমি যার ভক্ত তার ক্যারেক্টারের কথা চিন্তা করো। সে আজকে প্রায় 60 বছরের কাছাকাছি তার বয়স হয়ে গেছে, এখনো যুবক সেজে ঘুরে বেড়াচ্ছে। সলেমান খান এখনো যুবক সেজে ঘুরে বেড়াচ্ছে, নায়ক। আর কতদিন নায়ক থাকবে? আর বাচ্চা বাচ্চা ছেলেরা তাকে বলছে হ্যাঁ আমাদের নায়ক জিন্দাবাদ। ওরে তোর বাপের থেকে বড় ওর বয়স, তোর বাপের থেকে বয়সে বড়, ও নায়ক সেজে ঘুরে বেড়াচ্ছে, তোর কাছে বাচ্চা ছেলে সেজেছে। ওর বয়স কিছু কম বেশি 60 বছর। মুসলমান এখনো পর্যন্ত বিয়ে করেনি, তাহলে চরিত্রটা ভাবুন, ক্যারেক্টারটা ভাবুন, তার সারা লাইফটা কেমন করে কাটিয়েছে। আর তুমি তার ভক্ত হলে তোমার লাইফটা কোন দিকে যাবে? ভক্ত যদি হতে হয়, নবীর ভক্ত হও। আমার নবী এসে আরবের পরিবেশকে বদলে দিলেন। যারা অবৈধ ক্রিয়া কর্মে লিপ্ত ছিল, তারা আর অবৈধ কাজ, অন্যায় কাজ ছেড়ে দিয়ে নবীর কাছে এসে তওবা করল। যারা খুন, অশান্তি, ভাই আমার মারপিট, দাঙ্গা হাঙ্গামায় ব্যস্ত ছিল, 40 বছর 50 বছর ধরে যুদ্ধ চলতো, সব যুদ্ধ নবী আমার বন্ধ করে দিলেন। তাই তো আজকে পৃথিবীর বড় বড় আথার পণ্ডিতেরা, নায়ক গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, কেসিয়াস গেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা প্রিয়াঙ্কো, তারা আজ সব বিশ্ব নবীর, দয়ার নবীর, আখিরি জামানার পয়গম্বরের তারা সব শিষ্য হয়ে গেছে। মুসলমান, তুমি সেই নবীর শিষ্য হতে পারলে না বাপ। এখনো সময় আছে। আখেরি জামানা যদি বাঁচতে চাও, আজ থেকে প্রতিজ্ঞা করো আমি সেই নবীর শিষ্য হব, আমি সেই রাসূলের শিষ্য হব। হে তরুণ যুবকেরা, হে আমার
বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সেই নবী এসেন পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে লাগলেন, সেই নবী এসেন পৃথিবীর মানুষকে অপরাধ মুক্ত করলেন, সেই নবী এসেন পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর নির্দেশগুলো মেনে চলো, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করো না। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা আউলিয়ায়ে কেরাম, প্রত্যেকটা আলেমে হাক্কানি দুটো জিনিস পৃথিবীর মানুষের কাছে প্রচার করে। এক নাম্বার হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? জোরে বলেন কার? ইবাদত কার? আল্লাহ। হে জওয়ান যুবকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে সমতুল্য সমকক্ষ করো না, আল্লাহর সঙ্গে অংশী করো না। যেখানে আল্লাহর সঙ্গে শিরক করা হয় সেখানে যেও না। যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশী করে তাদের সাপোর্ট করো না। তারা তাদের মতো করে, তুমি তোমার মতো আল্লাহকে মানো। তাদের সঙ্গে দ্বন্দ্ব করো না, ঝগড়া করো না। হে তরুণ যুবকেরা, অন্যের ধর্মকে আঘাত করো না, অন্যের ধর্মকে খারাপ বলো না, গালমন্দ দিও না, কারণ সেও তো তোমার ধর্মকে গালমন্দ করবে। আমরা অন্যের ধর্মকে গালমন্দ করি না, খারাপ বলি না, তারপরেও ইসলামের গ্রোথ আর ডেভেলপমেন্ট, ইসলামের প্রচার প্রসার, ইসলামকে ভালোবাসা, মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়। আমার আপনার নবীর শিষ্যের সংখ্যা সারা পৃথিবীতে বেড়ে যায়। পৃথিবীর জ্ঞানী গুণী পণ্ডিত বিখ্যাত বিখ্যাত মানুষেরা আমার নবীর ভক্ত শিষ্য হয়। এই দেখে জালেমেরা আমরা আঘাত না করলেও তারা ইসলামকে আঘাত করার চেষ্টা করছে, করছে না করেনি? করছে না করেনি? পারবে? পারবে? জোরে বলেন হ্যাঁ হুদান না, পারবে? পারবে না। কারণ আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজতের দায়িত্ব, ইসলামের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আমাদেরকে কি করতে হবে? সেই রাসূলের সুন্নাত তরিকা মেনে চলতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আখলাক চরিত্রকে মান্যতা দিতে হবে। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? জোরে হবে না? তোমারই নামটা মনেতে এঁকেছি, তোমারই ফুল দিয়ে মালা গেঁথেছি, তোমারই ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। জোরে হবে না? তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি, তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নাত আমি কণ্ঠে গেয়েছি। আর জোরে হবে না? আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার গো মদিনার গোলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, সেই নবী পৃথিবীর মানুষকে হেদায়েত করতে লাগলেন। দুটো কথা তাহলে বললেন। কি বললেন? একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো।
দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার আল্লাহর সঙ্গে শিরক করো না। প্রত্যেকটা নবী রাসূল ওলিয়া উলিয়ারা এই দুটো বাণী প্রচার করতে শুরু করলেন। যত এসেছেন আলেম ওলামারা এই দুটো বিষয়ের উপর আলোচনা করেন। আমি যে এই 2 ঘন্টা আলোচনা করছি, এই বাবা এই যে এতক্ষণ আলোচনা করছি, দুটো উদ্দেশ্য নিয়ে আলোচনা করছি। একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশী করা যাবে না, অর্থাৎ ঈমানকে মজবুত করতে হবে। আপনাকে ঈমানদার হতে হবে। আল্লাহ এক, অভাব শূন্য, শরীক নাই, শিরক করা যাবে না। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সমস্ত নবীদের মানতে হবে, ফারিস্তারা আছেন মানতে হবে, আসমানি কিতাব যত আছে মানতে হবে, কিন্তু চূড়ান্ত কিতাব কোরআন মাজিদ কেবল গ্রহণ করতে হবে, অন্য আসমানি কিতাব গ্রহণ করা যাবে না। বিশ্বাস করবেন সত্য, কিন্তু গ্রহণ করা যাবে না। এই জন্য যে আগের আসমানি কিতাবগুলোতে মুখস্থ করার সিস্টেম ছিল না, তাই সেখানে পণ্ডিতেরা ভেজাল মিশিয়ে দিয়েছে। কিন্তু কোরআন মাজিদ ভেজাল দেওয়ার ক্ষমতা কারো নাই। আছে যেমন আছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপে আসমানি গ্রন্থ, তারা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন মাজিদ আল্লাহর মনোনীত কিতাব, পৃথিবীর কোন মানুষের লেখা নয়। যদি লেখা হতো তাহলে তার রাইটারের নাম লেখা থাকতো। কোরআন মাজিদের রাইটারের নাম লেখা নাই। পৃথিবীর আল্লাহর মনোনীত কিতাব কোরআন মাজিদ। আর আমার নবীর কাছে পাঠালেন। আমার নবী যদি কোনো কবি হতেন, শায়ের হতেন, কোন লেখক হতেন, আমার নবী যদি প্রথাগত লেখাপড়া জানতেন, তাহলে লোকে বলতো নবী লিখেছে। তাই তৎকালীন যুগে আমার নবীকে আল্লাহ কোন লেখাপড়া শেখানোর ব্যবস্থা করলেন না। আমার নবী তৎকালীন যুগের কোন লেখাপড়া জানতেন না, প্রথাগত লেখাপড়া জানতেন না। আমার আল্লাহ কোরআন মাজিদের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত বানিয়ে দিলেন। যা নাই জলে, যা নাই স্থলে, তা আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। আল্লামাহুল বায়ান, বায়ান কথার ব্যাখ্যা মুফাসসিরিনরা বলেছেন যে আল্লাহ তাকে এমন ইলম দিলেন, বয়ান করার ইলম দিলেন, সে বয়ানের ব্যাখ্যা হলো আসমান জমিন, যা কিছু বাহ্যিক আর যা কিছু গোপন সব বিষয়ের জ্ঞান আমার আল্লাহ আপনার আমার নবীকে দান করলেন। বুঝতে পারছেন আমার নবী কেন তৎকালীন যুগের লেখাপড়া জানতেন না? তার কারণ হলো জালেমরা বলবে নবী কোরআন লিখেছে, জালেমরা বলবে নবী কোরআন লিখেছে। তাই আল্লাহ কোরআন মাজিদে বলেও দিয়েছেন, আপনি তো এর আগে কখনো কোনো কিতাব পড়েননি আর কখনো কোনো কিতাব লেখেননি, আপনি এর আগে কোথাও কখনো লেখেননি আর পড়েননি। তো এই কোরআন আমি আপনাকে দান করলাম যাতে করে জালেমদের মনে কোনো সন্দেহ না তৈরি হয় যে কোরআন আপনি লিখেছেন। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সে কোরআন মাজিদের আমি যা বলেছি, এর আগে অনেক কথা বলেছি। কোরআনে যা বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে কোরআন মাজিদে বলা হয়েছে, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বললেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছেন। আজকের ভাই আমার, তৎকালীন যুগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম কোন ল্যাবরেটরি ছিল না, কোন গবেষণা কেন্দ্র ছিল না। আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানালেন, আজকের বিশেষজ্ঞরা, ভূতত্ত্ববিদরা, পরিবেশবিদরা, আজকে ভৌগোলিক গবেষণাকারীরা, ভাই আমার পৃথিবীর, ভাই আমার ভূতত্ত্ববিদ নিয়ে যে সমস্ত বিজ্ঞানীরা আছেন, তারা গবেষণা করে বলছেন পাহাড়গুলোকে আমরা যতটা মাটির উপরে দেখতে পাই, তার থেকে 90% মাটির নিচেতে আছে। অর্থাৎ আমার আপনার আল্লাহর কোরআনের কথা মিলে যায়, পাহাড়গুলোকে আল্লাহ পেরেকের মতো গেড়েছেন, কোরআন দ্বারা প্রমাণিত হয়ে যায়। 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় সামঞ্জস্য হয়ে যায়। দুই সমুদ্রের কথা আমি বলেছি। 1942 সালে কোস্টা থিওরির মাধ্যমে দুই সমুদ্রের পানির রং একসঙ্গে, দুই সমুদ্রের পানি একত্রিত হয়েছে, কিন্তু তাদের রং, কালার, বৈশিষ্ট্য, সবকিছু আলাদা আলাদা যে যার আছে, অথচ দুই সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে। 1942 খ্রিস্টাব্দে কোস্টা থিওরির মাধ্যমে পৃথিবীর মানুষ জানতে পেরেছে। অথচ এই দুই সমুদ্রের পানি আপনারা দেখেছেন ভিডিও ফুটেজের মাধ্যমে, দুই ধরনের পানির কালারটা আলাদা, জাহাজ চলে যাচ্ছে আপনারা দেখেছেন। এই দুই সমুদ্রের পানির গবেষণা আজকে হয়েছে, কিন্তু দুই সমুদ্রের পানির কথা 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সূরার নাম হলো সূরা রহমান। খুলুন বাবা, খুলুন, সামনের দিক থেকে কয়েকটা লাইন পড়লি আপনি পাবেন। আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। মাওলানা সাহেব বসে আজ জিজ্ঞাসা করবেন, বাহারুন কথার অর্থ হলো সমুদ্র, বাহরাইনে মানে হলো দ্বিবচন, দুটো সমুদ্র। দুটো সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু আমি আল্লাহ তাদের মাঝখানে একটা কুদরতি আবরণ দান করে দিয়েছি, যার দ্বারাই তারা মিলেমিশে একাকার হয়নি। সব আল্লাহ বলেছেন।